সকলে কেমন আছো? ঠান্ডা তো এখন ভালোই আছে। তো শীতকালে তো পিঠেরই সময়। তো নানা রকমের পিঠে হয়ে থাকে। তো আমিও সেদিন পৌষ পার্বণে পিঠে করেছি। তো আজকে আমি একটা সরু চাকলির পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সরু চাকলি পিঠের কী ভাবে তৈরি করব, কেমনভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি চালটা ভিজিয়ে নিয়েছি 6-7 ঘন্টা। আর ডালের মধ্যে দিয়েছি বিউলির ডাল, মুসুর ডাল আর দিয়েছি মটর ডাল, সমান পরিমাণে দিয়েছি। ওটাও 6-7 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। আমি এদিকে চালটাও বেটে নিয়েছি আর ডালটাও বেটে নিয়েছি। এবারে দুটো একসাথে মিক্স করব। তো সব চালটা আজকে যেহেতু করব না, কিছুটা ফ্রিজে রেখে দেব। তো যতটা আজকে করব ততটাই মিক্স করে নেব ডালের সাথে। তো এই ডাল দেখো, শুধু বিউলির ডালও অনেকে দিতে পারো, কিন্তু বিউলির ডালের সাথে যদি, যেহেতু এটা সরু চাকলি হবে, তো মুসুর ডাল যদি দাও আর মটর ডাল বা ছোলার ডাল যে কোনো একটা ডাল দিতে পারো তার সঙ্গে। 3টে ডালের মিশ্রণ আমি দিয়েছি, এটাতে টেস্টি হয় খুব সুন্দর। মুসুর ডালের তো আলাদা একটা টেস্ট আছেই। তো আমি এখানে 3 হাতা চাল বাটা দিলাম আর 2 হাতা ডাল বাটা দিলাম। আর এখানে একটা মশলার মধ্যে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর সামান্য মৌরি দিয়েছি 1 চামচ মতো। ভালো করে ওটা মিক্সিতে পেস্ট করে ওর সাথে মিশিয়ে নিচ্ছি। একটু ঝালের পরিমাণ বেশি দিলে খেতে খুব সুন্দর হয়। তো আমি এটাতে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা 6-7টা দিয়েছি। কেউ যদি বেশি পরিমাণে ঝাল খেতে চাও তো কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি বাড়িয়ে দিতে পারো, তবে শুকনো লঙ্কা দিও না, কাঁচা লঙ্কাটাই দেবে। আর আমার মাকে দেখেছি এর মধ্যে মূলো বেটে দিতে, তো আমি এখন মূলোটা যেহেতু নেই সেহেতু মূলোটা দিলাম না। সরু চাকলি তোমরা সাদাও করতে পারো। তো আমি যেহেতু হলুদ কালারটা করব, হলুদ কালারটা দেখতে ভালো লাগে সরু চাকলি, সেই জন্য আমি ছোটো চামচে 2 চামচ হলুদ গুঁড়ো আর বড় চামচের 2 চামচ নুন দিয়ে দিয়েছি। আর সামান্য 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর কন্টেনারটা ধুয়ে, যে মশলাটা বেটেছিলাম সেই কন্টেনারটা ধুয়ে ভালো করে জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা দিতে দিতে আস্তে আস্তে করে কিন্তু জলটা দেবে ব্যাটারটা তৈরি করার জন্য। প্রথমেই অনেক জল দিয়ে দিও না, তাহলে পাতলা হয়ে যাবে, আন্দাজটা বুঝতে পারবে না। তো আমি আস্তে আস্তে জল মিক্স করছি। আমি এটা রাত্রেবেলা আজকে ডিনারে করব, সেই জন্যে এটা পৌষ পার্বণের কদিন আগেই করেছি। তো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। সরু চাকলি অনেকভাবেই করা যায়, তো আমিও এটা মায়ের কাছেই শেখা, সেটাই করছি আজকে। রাত্রেবেলা ডিনারের জন্য এটা রেডি করছি। তো এটা ঝোলা গুড় দিয়ে খেতে খুব সুন্দর লাগে। তো ঝোলা গুড় যদি না থাকে, কোনো সময় টমেটো সস বা যে পুদিনা ধনেপাতার যে চাটনিটা হয় তার সঙ্গেও আমরা এটা খেতে পারি। এটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারে কিন্তু এটা তুমি শুধুও খেতে পারো, ঝাল ঝাল বেশ ভালো লাগে। দেখো আমার ব্যাটারটা তৈরি করেছি, একটু পাতলা মতো করলে কি বলো তো, একটু পাতলা পাতলা বেশ ভালো হয়, খড়খড়ে টাইপের হবে। আর যেহেতু মুসুর ডালটা দিয়েছি, পাতলা হবে। আমার যারা নতুন ভিউয়ার তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে লাইক করে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। আর তোমার এটা পারলে শেয়ার করে দিও, অনেক বন্ধুদের কাছে পৌঁছে যাবে, তাহলে ভালো লাগবে। তো আমি এটা ব্যাটারটা রেডি করে নিয়েছি। এদিকে তাওয়াটা হাই ফ্লেমে গরম করে এবারে মিডিয়াম ফ্লেম করে দিয়ে একটুখানি বেগুনের মাথাটা কেটে নিয়ে, এটা মায়ের কাছে দেখেছি বেগুনের মাথাটা কেটে নিয়ে তেল বুলিয়ে দিতে। তো ব্রাশের সাহায্যেও করা যায়, ব্রাশও আছে আমার। তো মায়ের কাছে যেহেতু দেখেছি ছোটো থেকে, এটা দেখেই অভ্যস্ত, সেই জন্য আমি বেগুনের মাথাটা দিয়ে তেলটা বুলিয়ে নিলাম তাওয়াতে। তো এটা যদি কারোর বেগুন না থাকে তো আলুর 1 পিস কেটে আলুটা দিয়েও তেলটা ব্রাশ করে নিতে পারো। এটা কি ইকুয়ালি সব জায়গায় পৌঁছায়। ব্রাশ কারণ দিইনি, কারণ তাওয়াটা প্রচণ্ড গরম হয়ে গেছে, একটা ব্রাশ আমার অমনি করে নষ্ট হয়ে গেছে, ওই জন্যে ভালো করে সবটা হাতায় করে দিয়ে, সামান্য ব্যাটারটা দিয়ে হাতায় করে দিয়ে বুলিয়ে দিলাম। মোটামুটি হয়ে গেছে। ঢাকাটা একটু খুলে দেবে, কারণ ঢাকাটা খুলে একটু ওয়েট করবে যাতে একটু ওঠা দেখতে লাগে। যদি সঙ্গে সঙ্গে তুলতে যাও তাহলে লেগে যাওয়ার চান্স থাকে। এই যে আমার দেখো নরম নরম হয়ে আছে, মনে হচ্ছে লেগে যেতে পারে, সেই জন্য একটুখানি ওয়েট করলাম।
ঢাকাটা খোলার পর বাইরের একটু হাওয়া পেলে এটা বেশ অ্যাডজাস্ট হয়ে যায়, তখন বেশ তোলা যায়। দেখো এটা আমার হয়েও গেছে। আমি একটু খড়খড়ে টাইপের করবো, সেই জন্যে তেল একদমই সামান্য লাগে। দেখো আমারটা উঠে গেছে কত সুন্দর। একটু এদিকে তেল দিয়ে দেবো, দেখো খুব সুন্দর হয়েছে। আমি এটা সেকেন্ড টাইম করলাম, আগে একবার করেছিলাম। তো প্রথমবারটা অত ভালো হয়নি, কিন্তু এইবারটা খুব সুন্দর হয়েছে। সামান্য একটু তেল দিয়ে দিলাম, যেহেতু উল্টো দিকটা উল্টে দিয়েছি। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো অবশ্যই আছো, পুরো ভিডিওটা দেখে তারপরে লাইক কমেন্ট করবে, পাশে থাকবে, তাহলে খুব খুশি হব। যদি তোমরা রেসিপিটা ঘরে বানাও তাহলে এইভাবে রেসিপিটা বানাতে পারো, খুব সুন্দর হয় খেতে। সামান্য একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি, যা একটুখানি ভাজার জন্য। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর শীতকালে পিঠের সময় যেহেতু অনেক কিছুই পিঠে বানানো যায়। বাই বাই, টাটা, সবাই ভালো।